ম্যাডাম আপনার স্বামী আপনাকে ঠকাচ্ছে? আমি চাইলে আপনাকে সামনাসামনি সব কথা বলতে পারতাম। ম্যাডাম আমার ছেলে না পাস করছে, মিষ্টি খান। আমি যাই। ম্যাডাম আপনার স্বামী আপনাকে ঠকাচ্ছে? আমি চাইলে আপনাকে সামনাসামনি সব কথা বলতে পারতাম, কিন্তু আপনি আমাকে অনেক প্রশ্ন করতেন। আমার কাছে আমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় ছিল না। আপনার স্বামী এখন হাওয়াই রোডে গেছে, আপনি ওখানে গেলে দেখতে পারবেন আপনার স্বামী কত জঘন্য। আমাকে ঠকাচ্ছে? আমি যাব, গিয়ে দেখবো আমাকে কিভাবে ঠকাচ্ছে। দেখো, তোমার যখন যেটা লাগবে তুমি সরাসরি আমাকে বলবে, কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য সবকিছু এনে দেব। বুঝতে পেরেছো? কে এই মেয়েটা? তুমি এই মেয়েটার সাথে এখানে কি করতেছো? তোমার সাথে এই মেয়েটার সম্পর্ক কি? তুমি আমাকে ঠকাচ্ছ তাই না? এই মেয়েটার সাথে তুমি পরকীয়া করতেছো। আরে দেখো তানহা, তুমি যেটা... চুপ, একদম চুপ। তোমার ওই মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাচ্ছি না। তোমার ঘরে বউ রেখে তুমি আরেকটা মেয়ের সাথে পরকীয়া করতেছো, আমি নিজের চোখে দেখতেছি। আবার তুমি আমাকে বলো না তেমন কিছুই না। আর এই মেয়ে, তোমাকে একটা কথা বলি, তোমার কি একটু লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? একটা বিবাহিত পুরুষের সাথে পরকীয়া করতেছো। তুমি তো ভালো করে জানো ওর ঘরে বউ আছে, তারপর তুমি কিভাবে ওর সাথে সম্পর্কে আছো? হ্যাঁ, তোমাদের মতো মেয়েদের জন্য না আমাদের মতো মেয়েদের সংসার নষ্ট হয়ে যায়। তোমাদের মতো কিছু মেয়েদের জন্য আমরা মেয়েরা শান্তিতে সংসার করতে পারি না, আমাদের সংসারে শান্তি থাকে না। শান্তি কিভাবে থাকবে? তোমরা তো সবসময় অন্য পুরুষকে কিভাবে হাতিয়ে রাখা যায় সেই চিন্তা করো, কিন্তু একবারও কি চিন্তা করেছো তোমাদের মতো কিছু মেয়েদের জন্য আমাদের মতো মেয়েদের সংসার নষ্ট হয়ে যায়, আমরা শান্তিতে সংসার করতে পারি না? কেন করো এমন? হ্যাঁ, নিজে বিয়ে করে স্বামী নিয়ে সংসার করতে পারো না, আর একজনের সংসারের দিকে নজর কেন দিতে হবে তোমাদের? ভাবি, আপনি ভাইয়াকেও ভুল বুঝছেন, আমাকেও ভুল বুঝছেন। আর একটাও কথা বলবি না। তোদের মতো মেয়েদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা খুব ভালো করে আমার জানা আছে। এই কি শুরু করেছো? হ্যাঁ, একটা কথা তুমি শুনতে চাচ্ছ না? তুমি যেটা ভাবছো না সেটা একদমই ভুল ধারণা। ও হচ্ছে আমার বন্ধুর বউ, ওর সাথে এমনি কথা বলছিলাম। ও আচ্ছা, এখন তাহলে তুমি তোমার বন্ধুর বউয়ের সাথে পরকীয়া করতেছো? এতটা নিচে নেমে গেছো তুমি? তুমি এতটা খারাপ কি করে হতে পারো? আর আমাকে এভাবে কেন ঠকাচ্ছ তুমি? জাস্ট শাট আপ। আর একটা উল্টাপাল্টা কথা বলবে না। কি? হ্যাঁ, তুমি হয়তো বা জানোই না। শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমার বন্ধুর নাম রুকন, ওই ইন্সপেক্টর। ও একটা অপারেশনে গিয়ে মারা যায়, আর মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল... বন্ধু, জানিসই তো পুলিশের চাকরি করি, কখন কি দুর্ঘটনা ঘটে যায় বলা যায় না। কেন জানি বুকটাতে চিপ মারে। আমার যদি কিছু হয়ে যায়, আমার বউ তোর ভাবিটারে দেখবো কে? তাই বলতেছি কি বন্ধু, তুই আমার বউটারে একটু দেখিস, যদি আমার কিছু হয় ওর দিকে একটু খেয়াল রাখিস দোস্ত। আরে তুই এইভাবে কথা বলতেছিস কেন? এমন ভাবে বলতেছিস তুই যেন মরে গেলি। শোন, এই দুনিয়াতে যার কেউ নাই না, তার আল্লাহ আছে। কোনো চিন্তা করিস না, আমরা তো আছি, তাই না? সেই জন্যই তো দোস্ত তোরে আমি ফোন দিয়ে ডাইকে আনছি এখানে, এই কথাটা বলার জন্য। আমি তোর কথা শুনে শান্তি পাইছি, এখন আমি মরলেও আমি টেনশন পাবো না। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দে। বল কি খাবি? মামা এদিকে আসো, চার কথা বলো। এখন বলো, আমার কি উচিত না যে ওকে সাহায্য করা? এটা কি আমার ভুল হচ্ছে? আমার অন্যায় ছিল? ঠিক আছে, আমি তোমাকে ভুল বুঝেছি, কিন্তু তুমিও কিন্তু একটা অন্যায় করেছো। এই বিষয়টা তুমি আমার সাথে শেয়ার করতে পারতে। তুমি যদি এই বিষয়টা আমার সাথে শেয়ার করতে, তাহলে আমি তোমাকে হেল্প করতাম। আমার মানুষের কাছ থেকে বাজে কথা শুনে তোমার সাথে এভাবে আচরণ করতে পারতাম না আমি। দেখো, আমি ভেবেছিলাম যে তুমি এই ব্যাপারটা যদি জেনে যাও তাহলে তুমি অন্য মাইন্ডে নিবে, আর যার কারণে আমি তোমাকে এই ব্যাপারটা বলিনি। আচ্ছা যাই হোক, আমার ভুল হয়ে গেছে। ভাবি, আপনি আমাকে মাফ করে দিবেন। আমি না জেনে আপনাদের দুজনকে অনেক বাজে কথা শুনিয়েছি, প্লিজ কিছু মনে করবেন না। না না ভাবি, আপনার ক্ষমা চাইতে হবে না। আপনার জায়গায় যদি আমি হতাম তাহলে মনে হয় এরকমই করতাম, কারণ মেয়েরা কখনোই অন্য একটা মেয়ের সাথে স্বামীকে সহ্য করতে পারে না। আচ্ছা ঠিক আছে, এখানে আর দাঁড়িয়ে কথা না বলি, চল আমরা বাসায় যাই। আচ্ছা ভাই, আমি আসি তাহলে এখন। আরে না, আপনিও চলুন আমাদের সাথে। আচ্ছা।